Alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। এই সোহা, ভালো আছো তুমি? জি স্যার, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম তোমার খেয়াল আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি না অন্য কিছু? স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্যার আপনি আমাদের 4টা না 5টা স্যার এক্সাম্পল করিয়েছিলেন, ওখানে রুল সহ বুঝিয়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে লক্ষ্মী বাচ্চার মতো সবাই রোল নাম্বারটা লিখো। আর শুধুমাত্র ব্র্যাকেটে রোল নাম্বারটা দিবা, আর অন্য কোনো কিছু দিবা না। পাশে লিখে দিবা হিউম্যানিটিস এর জন্য এইচ, সায়েন্সের জন্য এস দিলেই হবে, স্যার আসসালামু আলাইকুম। ইংলিশের জন্য বি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? আমরা একটা একটা করে বাক্যকে পরিবর্তন করব। যেমন এখানে কমপ্লেক্স করতে বলেছে ডি নাম্বারকে। তোমরা সবাই খাতায় প্রশ্নগুলো লিখবে আর কি, তারপরে আমরা এগুলো চেঞ্জ করব। কারণ কোয়েশ্চেন না লিখলে তোমরা পরে কোথা থেকে করেছো খেয়াল থাকবে না। আচ্ছা, আমি মার্ক করেছি, তোমরা কি দেখতে পেয়েছো, দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা তাহলে কুইকলি বাক্যগুলো খাতায় নোট ডাউন করে ফেলো। খাতায় আগে তুলো। আচ্ছা, প্রথম বাক্যটাকে অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ, এই বাক্যটাকে কে সিম্পল বানাতে পারবে? কে সিম্পল করতে, সরি কমপ্লেক্স করতে পারবে কে? ট্রাই করবে কিনা? স্যার আমি বলবো। স্যার আমি বলি। নুসরাত বলো। The people who are honest lead a happy life. ওকে, কমপ্লেক্স বলতে চাচ্ছ দ্য পিপল, দ্য পিপল হু আর অনেস্ট
লিড আ হ্যাপি লাইফ, লিড আ হ্যাপি লাইফ। আচ্ছা ওকে, ঠিক আছে নুসরাত, তোমার উত্তরটা আমি নিলাম, কিন্তু আমি একটু জানতে চাই যে ডিফারেন্ট ভাবে কেউ পারবা কিনা, স্যার আমি অন্য লিখেছি ভাবে কি? ডিফারেন্ট ভাবে। হ্যাঁ হ্যাঁ বলো। Honest people lead a life which is happy. আচ্ছা তুলনাটা আগে শুনবো, তারপর আর কে বলতে চাইলে পরে। তুলনা বলো। Honest people lead a life which is happy. তুলনা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার উত্তরটা হয়নি তুলনা, স্যার তোমার উত্তরটা হয়নি। ওয়ারিশা বলো। স্যার আমি আমি বলি- লিখেছি people who lead আচ্ছা, who lead the people who lead a happy life are honest. দ্য পিপল হু লিড, কি বলছো আবার বলো? Who lead a happy life are honest. কথাটা কি ঠিক ওয়ারিশা? তুমি একটু আমাকে বলো তোমার এই কথাটার সাথে বাস্তবতার মিল আছে কিনা ওয়ারিশা। ধরো একজন অসৎ লোক, তার অনেক টাকা আছে, ডেফিনেটলি তিনি হ্যাপি লাইফ লিড করবেন, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করবেন, দেশ বিদেশে তিনি ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, কিন্তু সেই লোকটা কি তাহলে অনেস্ট হবে ওয়ারিশা? No sir. রাদার যে লোকটি অনেস্ট, যে সৎ, সে তার সততার শক্তিতেই বলতে পারে যে হ্যাঁ আমি হ্যাপি হ্যাপি লাইফ লিড করি, কারণ আমি সৎ, আমি খাই আর না খাই, অথবা আমি খারাপ খাই, আমি সৎ। কিন্তু যে লোকটা হ্যাপি লাইফ লিড করে সে কিন্তু সৎ নাও হতে পারে, কিন্তু যে অনেস্ট সে মনের দিক থেকে সৎ, মানে সে সৎ জীবন যাপন করে, এটাই হলো তার হ্যাপিনেসের মূল কারণ। সো উত্তরটাকে তুমি যদিও ঘুরিয়ে বলেছো, কিন্তু এটা অর্থটা একটু গভীরে চিন্তা করলে অর্থটা কিন্তু একটু গুরুত্ব হারিয়ে ফেলে আর কি। দ্য পিপল হু লিড আ হ্যাপি লাইফ আর অনেস্ট, তার মানে বলতে যাচ্ছ যারাই হ্যাপি লাইফ লিড করে সবাই অনেস্ট। তোমরা বলো তো বাকিরা যারা জয়েন করেছো, এটা কি আহ মানে কথা ঠিক আছে কিনা যে যারাই হ্যাপি লাইফ লিড করে তারা সবাই অনেস্ট বা তারা অনেস্ট? No, sir. আচ্ছা ঠিক আছে ওয়ারিশা, অ্যাটলিস্ট তুমি ট্রাই করেছো বলার জন্য, তোমার গ্রামাটিক্যাল বাক্যটা অ্যাবসলিউটলি রাইট ছিল, কিন্তু অর্থটা হয়নি। এবার আর কে যেন বলতে চেয়েছো এটা, তারটা শুনবো। এটা আর কে বলতে চেয়েছো কোন ভাবে? স্যার আমি নুসরাতের মতোই বলতে চেয়েছিলাম। ও আচ্ছা, না যেটা বলা হয়ে গেলে আর বলা লাগবে না, মানে ডিফারেন্ট হলে বলবা, ডিফারেন্ট না হলে বলার দরকার নাই। এবার আমাকে একটু তাহলে বলো যে এইচ নাম্বারটা কে পারে বলতে? এইচ। স্যার আমি আমি বলি বলবো বলো কে বলতে চাইলো? স্যার আমি বলি বলো। we can be benefited by using time properly. ওকে, we can be benefited, we can be benefited by using time properly। অন্যভাবে কেউ করে আমাকে আমি শোনাবে? বলবো হ্যাঁ শিওর। স্যার, উইদাউট ইউজিং টাইম প্রপারলি we can't be benefited. ঠিক আছে সোহা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার উত্তরটা হয়নি। উইদাউট এর প্রশ্নই ওঠে না এখানে, উইদাউট দিলে অর্থই চেঞ্জ হয়ে যাবে। উইদাউট ইউজিং টাইম প্রপারলি মানে হলো সময় ভালোভাবে ব্যবহার না করে আমরা বেনিফিটেড হতে পারি। কিভাবে সম্ভব এটা সোহা? স্যার আমি কান্ট বেনিফিটেড বলেছি, মানে ভার্বের সাথে নট যুক্ত করেছিলাম। উই ক্যান নট বি বেনিফিটেড, উই কান্ট বি বেনিফিটেড, সময়কে ভালোভাবে ব্যবহার না করে আমরা বেনিফিটেড হতে পারি না। হ্যাঁ অর্থের দিক থেকে তো ঠিকই আছে, তাহলে ক্যান নট বি যদি দাও, কিন্তু ইফ যুক্ত বাক্যকে উইদাউট দিয়ে না করাটাই বেটার হবে।
ইফ যুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় সেটা বাই প্লাস ভার্ব আইএনজি দিয়ে করলেই ভালো, তবে তোমার উত্তর পরে ক্যান নট দিলে ঠিক আছে, অর্থ মিনিং আসবে আর কি। তো সেটা নেগেটিভের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, সিম্পলের ক্ষেত্রে ততটা নয়। যদি এই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে বলে তখন ঠিক আছে, কিন্তু যদি নেগেটিভ করতে না বলে, যদি এটাকে তোমার অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে বাই প্লাস ভার্ব আইএনজি দিয়ে করাটাই বেটার হবে। ঠিক আছে সোহা? ওকে স্যার। তো আমরা এটা অন্যভাবে করতে পারতাম, বাইটাকে আগে দিয়ে। কেউ যদি চাও তোমরা এভাবে করতে পারো যে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, এবার লাস্টেরটা আমরা একটু শুনবো। লাস্টেরটা কে কি পারে? বলি? হ্যাঁ বলো। We লাস্টেরটা take utmost care, but we cannot avoid it. আহ আর কেউ কি বলবে এটা মেয়েরা কম্পাউন্ডটা কিভাবে হবে? স্যার, দো উঠায়া ওই কমার জায়গায় বাদ দিলেই তো হয়ে যায়। সাবজেক্ট একবার ইউজ করতে হবে, জাস্ট উই টেক আটমোস্ট কেয়ার বাট ক্যান নট অ্যাভয়েড ডেথ। কেন সোহা, যদি সাবজেক্ট কেউ দুইবার ব্যবহার করে কোনো সমস্যা হবে? স্যার বেসিক্যালি সমস্যা হয় না, কিন্তু স্যার শুনতে ভালো লাগার জন্য আমরা একবার বললেই ভালো হয়। we take utmost care but we cannot avoid death. We take utmost care but we cannot avoid death. হ্যাঁ, তুমি চাইলে সাবজেক্ট একবারও রাখতে পারো, দুইবারও রাখতে পারো আর কি। হ্যাঁ, তো এইটাকে একজন সিম্পল করো তো দেখি কি হবে, কে বলতে পারে এটাকে সিম্পল করলে কি হবে? আমি বলতে In spite of taking utmost care, we cannot avoid death. In spite of taking utmost care, এবার এখান থেকে দিয়ে দেই। আচ্ছা, এটা ইনস্পাইট অফ ছাড়া আরেকভাবে করা যায়, ডেসপাইট দিয়ে, ওটা কে পারে? Despite taking utmost care, we cannot avoid death. আচ্ছা, একটু সবাই শিখে নাও তাহলে আর কি, যারা পারো না ইনফ্যাক্ট। দেখো তো মেয়েরা একটু সবাই, আহ একটা বাক্যকে আমরা চাইলে কত ভাবে করতে পারি আর কি। যখন আমরা সিম্পল করব, এটা আমরা সিম্পল করলাম, সিম্পল, ওকে, নিচেটাও সিম্পল করেছি। তো যখন আমরা সিম্পল করব তখন আমরা দুভাবে করতে পারবো, একটা হচ্ছে ইনস্পাইট অফ দিয়ে, আর এটা হচ্ছে ডেসপাইট দিয়ে। ইনস্পাইট অফ দিলেও ভার্বের সাথে আইএনজি, ডেসপাইট দিলেও আইএনজি। মনে রাখবে যে ইনস্পাইট এবং ডেসপাইট এর পর তোমার হচ্ছে প্রেপোজিশন বসে। একটা হচ্ছে ইনস্পাইট এর পরে প্রেপোজিশন হয়, কিন্তু ডেসপাইট এর পরে কোনো প্রেপোজিশন হয় না, এটা মাথায় রাখবা। কিন্তু এর পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সিম্পল করার নিয়ম আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কি?
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু জানতে চাই যে আহ এই যে কোয়েশ্চেন দেখো, 10টা কোয়েশ্চেন এসেছিল, এটা 2019 সালের। আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা একটু দেখাই আর কি, বোর্ড কোয়েশ্চেন গুলো এমন হয়। বলতো এটা কোন সালের কোয়েশ্চেন? 2019 সালের ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। হ্যাঁ, তো এখানে 10টা যে সেন্টেন্স আসলো, এই 10টা সেন্টেন্স ছিল হচ্ছে, কয়টা ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে 10টার মধ্যে? তিনটা। 3টা। 3টা। এরকমই থাকে, 3টা অথবা 4টা, এক এক সময় এক এক রকম থাকে। তা আমরা এখান থেকে যাই, একটু দেখি যে পরেরটাতে যাই, কুমিল্লা বোর্ড 2019, এখানে দেখি আমাদের কয়টা ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা এখন এখান থেকে করবে সবাই একটু। দেখো তো এখানে কয়টা আছে। এখানে আছে হচ্ছে তোমার 3টা। সি, এখানেও 3টা না? সবাই একটু স্টার্ট করো, লাস্টে 2টা স্টার্ট করো তোমরা, দেখি কেমন হয়। এই 3টা আগে করব, হ্যাঁ? আচ্ছা, আমি রোল নাম্বার দেখি একটু। আচ্ছা, এই মেয়েটাকে বিথি রহমান, তুমি কে? স্যার ও আমাদের ক্লাসের। না, ও এরকম সব সময় এভাবে জয়েন করে কেন? ওর নাম লিখেছে, রোল নাম্বার নেই, কোন সেকশনে সেটা নেই। এই বিথি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বিথি, জি স্যার। তুমি রোল নাম্বার লিখো, তুমি কোন সেকশনে সেটা লিখো। ওটা না ওকে লিখলে স্যার। আমি বুঝবো কি করে? রোল নাম্বারটা শুরুতে লিখো। তাবাসসুম মায়েশা, রোল নাম্বার তো শুরুতে লিখতে বলেছিলাম। সামিয়া দিশা, রোল নাম্বার শুরুতে লিখতে বলেছি তোমাদের। সুবা সিদ্দিকা, তাসনিম জাহান, উম্মে ইমন ফারিহা, তোমাদের তো রোল নাম্বার শুরুতে লিখতে বলেছি। সবাই একভাবে লিখলে তাহলে সুবিধা। বিথি, তুমি ঠিক করো বাবা, তুমি পারো না, এখনো শিখতে পারোনি। এই বিথি, স্যার ঠিক করছি। আহ তাহলে আমরা উত্তরে যাই একটা একটা করে। হ্যাঁ, প্রথমটা, দো ইট ইজ এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইডস, কে করবে সিম্পল? স্যার আমি করব। আমি। স্যার আচ্ছা, আমি। সোহানা করবে। সোহানা করবে, সোহানা সবার আগে বলেছে। সোহানা বলো। Despite being a blessing, it has dark sides. Despite being a blessing, কমা দিয়ে, it It has has sides. dark side। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সোহানা, উত্তরটা অ্যাবসলিউটলি রাইট।
আচ্ছা, আরেকভাবে ইনস্পাইট অফ দিয়ে করা যাবে, তাই না মেয়েরা? জি স্যার। আরেকভাবে আমরা ইনস্পাইট অফ দিয়ে করতে পারবো, একইভাবে ইনস্পাইট অফ বিং আ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইডস বলবো। আচ্ছা, তাহলে কে এটাকে কম্পাউন্ড করতে পারবে? It is It is a a blessing, blessing, but but it it has has blessing, dark but it has sides. Dark side. এইভাবে এইভাবে বললে তো হবে না, আমি বলেছি কে বলতে পারবে। তারপরে স্যার নাম আমি বললে বলবা। স্যার আমি। আচ্ছা, খুশি বলবে, খুশি বলো। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে আগে বলবে তাকে সুযোগ দিয়ে দিব। খুশি বলো। It is a blessing, but it has dark side. ওকে, ঠিক আছে খুশি, থ্যাংক ইউ। আমরা একটু পরেরটাই চলে যাই তাহলে। আই নাম্বার, এটাকে কম্পাউন্ড করবে, কে করবে কম্পাউন্ড? আমি বলবো। আমি করি। হ্যাঁ, নাজা বলো। স্যার এটা হবে it is useful and it has become very popular. It is useful and it has become very popular. আচ্ছা মাহিমা, তুমি বলতে চেয়েছিলা, তুমি কি এভাবে বলবা না ডিফারেন্ট ওয়েতে বলবা মাহিমা? স্যার এটা হবে ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড সো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। কেন দুইবার ভেরি দিতে হবে কেন? প্রথমবারে তো বিকজ অফ ইটস ইউজফুলনেস কোথাও তার ভেরি নাই, আবার ভেরি আনতে হবে কেন? দুইবার দেওয়ার দরকার নেই তো। আচ্ছা, অন্য কোনো ভাবে কেউ বলতে পারবে? সোহাকে বললে সোহা বলবে যে ইটটাকে বাদ দিয়ে দিব, তাহলে আরো সুন্দর হবে। ইট ইজ ইউজফুল অ্যান্ড হ্যাজ বিকাম ভেরি পপুলার। ইট থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা আমরা কম্পাউন্ড করে ফেললাম না? এখন আমাকে বলো যে এইটাকে কম্পাউন্ড করলাম, কমপ্লেক্স কে করতে পারে? কমপ্লেক্স কে করতে পারবে? কমপ্লেক্স স্যার আমি বলবো। নুসরাত বলো। It is useful so that it has become very popular. থ্যাংক ইউ নুসরাত, উত্তরটা হয়নি, অন্য একজন বলো। স্যার আমি বলবো। ওয়ারিশা বলো। As it is স্যার আমি used বলবো। to become very popular. ব্যাখ্যা দিতে পারবা একটু ওয়ারিশা? উত্তরটা তো অ্যাবসলিউটলি রাইট, যদি একটু ব্যাখ্যা দিতে পারো। জি তখন আমরা স্যার। অ্যাজ বসাবো, অ্যাজ এর ব্যাখ্যাটা বলো শুধু একটু। স্যার বিকজ অফ যুক্ত বাক্য হলো সিম্পল সেন্টেন্স এন্ড বিকজ অফ যুক্ত বাক্যকে যখন আমরা কমপ্লেক্স করব তখন সিন্স অথবা অ্যাজ বসাতে হবে। কেন? কারণ স্যার সিন্স এবং অ্যাজ দিয়ে কারণ বোঝায়। জি স্যার বলছিলাম। মেয়েরা সবাই শুনে নাও মনোযোগ দিয়ে। যখন একটা বাক্য পড়ে, ওয়ারিশা তোমাকে থ্যাংক ইউ না দিয়ে আমি আবার বক্তব্য শুরু করে দিয়েছি আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। ওকে, তো মাথায় সবাইকে চেষ্টা করতে হবে ক্যাচ করানোর জন্য আর কি। কেমন একটা বাক্য পড়ে যখন আমরা দেখবো যে ওই বাক্যটাকে দিয়ে তোমার কারণ বোঝাচ্ছে, তখনই কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অথবা অ্যাজ বসাতে হবে। যেমন দেখো এখানে প্রশ্নটা হলো বিকজ অফ ইটস ইউজফুলনেস, এর উপযোগিতার কারণে ইট হ্যাজ বিকাম পপুলার, ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটি খুবই জনপ্রিয় হয়েছে। কি কারণে? এর উপযোগিতার কারণে। যখনই কারণ বুঝাবে, নুসরাত লিখে রাখো, বাকিরা সবাই, যখন কারণ বুঝাবে তখন হচ্ছে সিন্স অথবা অ্যাজ বসবে শুরুতে আর কি। সেজন্য উত্তরটা এটা হবে অ্যাজ অথবা সিন্স, আমি দুটোই দিয়ে দিই। ইট ইজ ইউজফুল, ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এই হলো তোমার উত্তর। মেয়েরা তোমরা একটু লিখে নিও উত্তরগুলো আর কি, হ্যাঁ, এবং ব্র্যাকেটে লিখে নিও যে কোনটাকে কি বানিয়েছো, কোনটা কমপ্লেক্স বানালাম, কোনটা সিম্পল, কোনটা কম্পাউন্ড, লিখে নিও। সোহার উত্তরটা চলে এসেছে উইদাউট এটা। এটাকে কমপ্লেক্স কে করবে? স্যার আমি বলি। বলো তুলনা। If we don't use computer, we cannot imagine our modern life.
ইফ উই ডোন্ট ইউজ বলেছো? জি স্যার। If we don't use computer, we cannot imagine our life. স্যার এখানে ইউজের বদলে যদি হ্যাভ দিই তাহলে হবে? কিভাবে বলো? If we don't have computer, we cannot imagine our modern life. আচ্ছা ঠিক আছে, তুলনা আমি তোমার অ্যান্সারটা নিলাম। অন্য কেউ যদি কিছু অ্যাড করতে চাও স্যার আমি পারবো। বলো। স্যার আনলেস ইউজ কম্পিউটার উই ক্যানট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। আচ্ছা ঠিক আছে, আনলেস পরটুকু আবার বলো। Use. আনলেস আনলেস ইউজ কম্পিউটার। আচ্ছা, আনলেস ইউজ, এটা এভাবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে খুশি, তোমার উত্তরটা হয়নি। আনলেস এর পরে কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে বসানো যায় না। আচ্ছা অন্য কেউ বলবে আমাকে, বাচ্চারা? স্যার এরকম হবে, আনলেস উই ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন। হ্যাঁ তাহলে হবে। খুশি একটু খেয়াল করো বাবা, আনলেস দিলে পরে সাবজেক্ট দিতে হবে আর কি। ঠিক আছে, আনলেস এর পরে ইউজ দিয়ে করা যাবে না। চেঞ্জ করে আমরা আনলাম না কেন? হ্যাভ হ্যাজ কোথায় আছে? তোমার প্রশ্নটা বুঝি নাই, আবার বলো তো। স্যার এমনি ভুলে বলে ফেলেছিলাম। ঠিক আছে, ভুলে বলে ফেললে তখন আবার সরি বলে ফেলবে আর কি, ঠিক করে সরি বলবে। আনলেস উই ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। আচ্ছা অন্য কোনো ভাবে কি কেউ করবে আর এটা? উইদাউট এর পরিবর্তে ইফ দিয়ে নেগেটিভ অথবা আনলেস দিয়ে আর কোনো ভাবে কি কেউ বলতে পারবে? স্যার আমি বলি, বলো। if there is no computer, we cannot imagine our modern life. দেখো তো সবাই আমার ইন্টেলিজেন্ট বাচ্চারা, নজর উত্তরটাকে আমরা নিতে পারবো কিনা সবাই একটু দেখো। If there is no computer, we cannot imagine our modern life. কি বলো সবাই, উত্তর কি নেওয়া যাবে এটা না নেওয়া যাবে না? স্যার নাও তো যাবে। এই যে বুঝতে পারছো, এটাও কিন্তু একটা তোমাদের যোগ্যতা আর কি। বুঝতে পারছো মানেও কিন্তু একটা তোমাদের ডেফিনেটলি একটা ভালো একটা যোগ্যতা। অ্যাবসলিউটলি রাইট, নেওয়া যাবে। এবার আমরা একটু কম্পাউন্ড করবো এটাকে। হ্যাঁ দেখি কম্পাউন্ড কে বলতে পারে, বলো। স্যার আমি বলবো, বলো। we use computer or we cannot imagine our modern life. We use computer or we cannot imagine our modern life. আমরা কম্পিউটার ব্যবহার করি অথবা আমরা আমাদের পৃথিবীকে মানে আমাদের আধুনিক জীবনকে চিন্তা করতে পারি না। We use computer. Sir, only use computer or we cannot imagine our modern life. Only use, only লিখবো নাকি? Sir, or এর আগে imperative sentence হবে use computer. তাই ইউজ কম্পিউটার কখন হয়, সাবজেক্ট কখন বাদ যায় বলো তো নুসরাত? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি চেষ্টা করেছো, তোমার উত্তরটা অ্যাবসলিউটলি রং। তোমরা কেউ নুসরাতকে ভুলটা ধরে দিতে পারবে কিনা যে আমরা ইউজ কোন বাক্যে ব্যবহার করব, কখন আমরা ইউজ দিতে পারবো শুরুতে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে। যদি এখানে আমাদের ইউ থাকতো নুসরাত, যদি উই এর পরিবর্তে ইউ থাকতো তাহলে আমরা কি দিতে পারতাম? এখানে দিতে পারতাম হচ্ছে আমরা ইউজ কম্পিউটার। এখন আমরা দিতে পারবো না। এখন আমাদের কি করতে হবে? এই বাক্যটাকে স্ট্যান্ডার্ড করার জন্য দিতে হবে ইন কেস অফ।
in case of our failure to use এটা সিম্পলে চলে গেল অবশ্য, আমরা কম্পাউন্ড করব আর কি। হ্যাঁ, তোমার প্রথমটাই ঠিক ছিল, আমরা এইভাবেই করব। we use computer or we cannot imagine our modern life. স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে উই না দিয়ে লেটাস ইউজ দিলে হয় না? অবশ্যই হয়, লেটাস দিলে আরো সুন্দর হয়। আমরা লেটাস দিয়ে করব, লেটাস ইউজ কম্পিউটার, লেটাস ইউজ কম্পিউটার or we cannot imagine our modern life. এটা আরো বেশি সুন্দর হবে, স্ট্যান্ডার্ড হবে আর কি। সো আমরা এই দুই ভাবেই কম্পাউন্ডটা করতে পারবো, ঠিক আছে? সবাই একটু দেখো এবং সুন্দর করে লিখে নাও সবাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেনটা একটু সবাই করবে, যার যেটা বুঝতে অসুবিধা আছে প্লিজ। আচ্ছা, এই তাবাসসুম মাইশা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মাইশা, আচ্ছা তাবাসসুম মাইশা কি শুনতে পাচ্ছ আমার কথা? এই মেয়েটা সায়েন্সে, কমার্সে না আর্টসে, মানে ক্লাসে জয়েন করে কিছু যদি না লিখে, কিছু যদি না বলে, তো আমি কি করে বুঝবো বলো তো? রোল নাম্বার লিখছে 49, এ কি আর্টস কমার্স সায়েন্স কি এই মেয়েটা? আচ্ছা ঠিক আছে, মেয়েরাও আমাকে একটু বলো তাহলে, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? কোনোটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে এখানে? নো স্যার। ওকে, ঠিক আছে। হুম, তাহলে এই যে এরকম একটা বাক্য, আমি আরেকটা বাক্য তাহলে বানিয়ে দিই, যেটা যে লেটাস ব্যবহার করলো, তো এরকম ভাবে তোমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। একটা বাক্য দিই তোমাদের, একটু তোমরা আমাকে করে দেখাও তাহলে। কম্পাউন্ড করবা আর কি, বাক্যটা লিখো। হ্যাঁ, এটাকে তাহলে কম্পাউন্ড করতে হবে। ওই যে নিচেরটা যেভাবে লেট দিয়ে করা হয়েছে, এটাকেও সেম ভাবে করো, তাহলে দেখবে যে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। একটু কি করবে তাহলে, কেউ বলবে আমাকে কিভাবে আমরা এটা কম্পাউন্ড করতে পারি? স্যার আমি বলবো। বলো। Let them study attentively or they cannot make a good result. থ্যাংক ইউ ভেরি মাচ সোহানা, মিউট করো, অনেক শব্দ তোমার ওখানে। উত্তরটা ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। তো যখন আমরা ইম্পারেটিভ করব, খেয়াল রাখবে যে যদি দে থাকে তাহলে লেট দেম দিব, উই থাকলে লেট আস দিব। কিন্তু একটা জিনিস দেখো, এই বাক্যটাই যদি থাকতো আনলেস
ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। সবাই বুঝে নাও, নুসরাত যে ভুলটা করেছে সেই ভুলটা আমি এখন ঠিক করে দিচ্ছি। এখানে মনে করো ইউ আছে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। তাহলে আমরা ইম্পারেটিভে সরি কম্পাউন্ডে আমরা কি দিব তখন? এখানটা একটা অর লাগবে। কম্পাউন্ডে আমরা কি দিব? Study attentively or you cannot make a good result. আচ্ছা, নুসরাত কই? নুসরাত কি বুঝতে পেরেছে কিনা? নুসরাত, Sir. তাহলে যখন তোমার হচ্ছে ইম্পারেটিভে যখন ইউ থাকবে তখন তুমি ইউটা কমিট করে দিবে, স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। আচ্ছা, যদি কখনো এমন থাকে যে আনলেস এর পরিবর্তে ইফ দিয়ে থাকতে পারে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, তাহলে এটাকে আমরা কিভাবে করব? কম্পাউন্ড, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। Do or die. ডু অর ডাই। আচ্ছা, এটাকে চাইলে আমরা কিন্তু এটাকে করতে পারবো যে ডু অর ইউ উইল ডাই। তবে এটা সুন্দর শোনাবে যদি আমরা বাক্যটাকে এইভাবেই করি যে ডু অর ডাই, এটাই বেশি সুন্দর শোনাবে আর কি। তো কখনো কখনো কিন্তু এমন ভাবে বাক্য আসতে পারে যে ডু অর ডাই, তখন তোমাকে কিন্তু এভাবে কমপ্লেক্স বানানোর জন্য রেডি থাকতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি উল্টো একটা বাক্য দেই, তোমাদেরকে যদি দেই যে রিড অর ফেল, বলতো এটাকে কমপ্লেক্স করলে কি হবে? রিড অর ফেল, এটা তো কম্পাউন্ড আছে। হ্যাঁ, এটা আছে কম্পাউন্ড। হ্যাঁ বলো। If you do not read, you will fail. If you do not read, you will fail. মেয়েরা সবাই বুঝেছো কিনা দেখো তো একটু। If you do not read, you will fail. সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, পরে আমি নিয়ে নিব। ওইভাবে জিজ্ঞেস করতে গেলে অনেক টাইম নষ্ট হয়, সেই জন্য তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি ওইভাবে করে আজকে আর ডাকিনি আর কি। বাট আমি সবগুলো স্ক্রিনশট নিয়েছি। সবাই রোল নাম্বারটা সুন্দর করে লিখে দিলে আমার জন্য একটু ঝামেলা কম হয়, তো সবাই লিখতে পারে না, এটাই প্রবলেম। ওকে, তো সবাই একটু আরেকবার চোখ বোলাও, আমরা আজকে যা যা পড়েছি আর কি। দেখো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টিল আমাকে জিজ্ঞেস করতে পারো আর কি, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, এখনো কোনোটা ব্যাখ্যা কারো যদি লাগবে কিনা। একটু তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, তোমরা বুঝতে পেরেছো নাকি? কথা বলো, সবাই বুঝতে পেরেছো মেয়েরা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।